নাম্বার 4, অনেকেই প্রশ্ন করে এটা কি ডেস্টিনি বিজনেস, এটা কি এমএলএম বিজনেস, এটা কি পিরামিড স্কিমের বিজনেস? যখন মানুষ এগুলো বলে না, আমি আসলে একটু হাসি। প্রথম কথা হচ্ছে আমি ডেস্টিনি সম্পর্কে খুব বেশি একটা জানি না। আর সেকেন্ড কথা হচ্ছে আমি ডেস্টিনি নিয়ে একটু রিসার্চ করছি। থার্ড কথা হচ্ছে পিরামিড স্কিম কিনা না। ফোর্থ কথা হচ্ছে কি বলে এমএলএম কি বলে এটা পিরামিড স্কিম বা এমএলএম বিজনেস কিনা, মোটেই না। আসেন এবার এক্সপ্লেন করা শুরু করি। ডেস্টিনি বিজনেস সম্পর্কে আমি যেটা জানছি, ডেস্টিনি আসলে প্রোডাক্ট সেল করতো মানুষের কাছে। যেমন কী ছিল, বিভিন্ন জিনিস ছিল। মানুষকে ওই যে গাছের চারা একটা সময় অনেক বড় হবে, তারপর হচ্ছে ব্লিন্ডার মেশিন, কুকার, হ্যান ত্যান এরকম কিছু প্রোডাক্ট ছিল, 2,000, 5,000, 6,000 টাকার প্রোডাক্ট। সেগুলো আপনাকে কিনতে হইতো। কেনার পরে আপনার বন্ধু বান্ধবকে অ্যাপ্রোচ করতে হইতো যে বন্ধু বান্ধব চলো চলো বিজনেস শুরু করি, তুমি শুরু করলে আমি কিছু টাকা পাবো। সো এইভাবে করে মানুষকে ব্র্যাক করতো, শুরু করাইতো। বন্ধু বান্ধব থেকে যখন ওইরকমভাবে প্রোডাক্টগুলো আবার কিনতো, আপনি একটা কমিশন পাইতেন। আবার বছর ঘুরতে ঘুরতে আপনার যখন বন্ধু বান্ধব সব শেষ হয়ে গেছে, আপনার তো বন্ধু হাজার হাজার বন্ধু নয়, তাই না? বন্ধু বান্ধব শেষ হয়ে গেছে, তখন তো আপনার থেকে ধরেন কেউ আর কিনতেছে না। তখন যেটা করতে হবে, আপনাকে আবার নিজের প্রোডাক্ট নিজেকে কিনতে হবে, ঠিক আছে, আপনার স্ট্যাটাস রাখার জন্য। সো দ্যাটস হাউ ওই বিজনেসটা গ্রো করতে। এবং এটা পুরো একটা এমএলএম বিজনেস। এবং একটা মজার বিষয় ছিল, ওখানে পিরামিড স্কিমটাও ছিল, যেখানে লাইফ টাইম আপনার আন্ডারে যারা, তার আন্ডারে যারা, তার আন্ডারে যারা, তার আন্ডারে যারা, তার আন্ডারে যারা, তারা জয়েন করবে না কেন, আপনি উপরে থাকার জন্য কমিশন পেতে থাকবেন। আপনি জাস্ট এখন একটু গুগল করেন যে পিরামিড স্কিম ইন কানাডা, পিরামিড স্কিম বিজনেস ইন অস্ট্রেলিয়া, ইন ইউএসএ। প্রথম যে লাইনটা গুগলে আসবে, ইট ইজ আ ইলিগাল মেথড, ইট ইজ আ ক্রিমিনাল অফেন্স বিজনেস মডেল। আপনি যদি করেন, আপনি যে দেশে থাকেন সে দেশের পুলিশ আপনার ধরে নিয়ে যাবে। আমি মেহেদী হাসান। আপনার মনে হয় যে আমি কানাডাতে থাকি, আমি পার্কে বসার ভিডিও বানাইতেছি, আর আমি একটা পিরামিড স্কিমে বিজনেস রান করতেছি লাস্ট 2 বছর ধরে, অ্যান্ড আমি ঘুরে ফিরে বেড়াইতেছি যে দাঁড়া, মোটেই না, রাইট? যদি এমন হয়তো, পুলিশ দেখতেন যে সাইলেন্ট বাজে, আমরা এখন তুলে নিয়ে যেত। মজা করতেছি। এনিওয়ে, সো ডেফিনেটলি নো, আমার বিজনেস কোনো প্রকার পিরামিড স্কিম ফলো করে না। আমার বিজনেসের নির্দিষ্ট, আমার যে কোম্পানিগুলোর সাথে আছে তাদের নির্দিষ্ট পেটেন্ট করা বিজনেস স্ট্রাকচার আছে, পেমেন্ট স্ট্রাকচার আছে, যেটা অন্য কারোর সাথে কেউ কোনোদিন নকলও করতে পারবে না, অন্য কারোর সাথে মিল না। বুঝতে পারছেন? এখন আসি এমএলএম। এমএলএমে যেটা হয়তো রিক্রুটমেন্টের একটা বিষয় ছিল, যে আপনাকে আসলে ওয়ান কাইন্ড অফ রিক্রুট করা লাগবে আপনার ডাউনলাইনে বা আপনার আন্ডারে। যদি কেউ রিক্রুট না হয়, সেক্ষেত্রে আপনার বিজনেস গ্রো করবে না। আপনাকে রিক্রুটমেন্টের জন্য কী করতে হবে? সেমিনার করতে হবে, বন্ধু বান্ধবকে বাক করতে হবে, ব্র্যাক করতে হবে। দ্যাটস হাউ ইউ গোনা গ্রো। আমার বিজনেসে এরকম কোনো কিছু নয়। উই ইউজ সোশ্যাল মিডিয়া। আমরা একটা বিজনেসের অপরচুনিটি, বিজনেসের প্ল্যাটফর্ম মানুষকে দেখাচ্ছি, অ্যান্ড দেন আমি আসলে এটা আপনার কাছে সেল করতেছি। Okay, I'm selling the business platform, and then you're coming, you are watching, you are deciding, and then আপনি যদি শুরু করতেছেন না করতেছেন, আপনি চলে যাচ্ছেন। সো এখানে কোনো প্রকার রিক্রুটমেন্ট কোনো ব্যবস্থা নাই। এবং আমাদের বিজনেসে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এখানে আপনাকে বছরের পর বছর কোনো ইনভেস্টমেন্ট করে যেতে হবে না। আপনি যে, আমাদের এখানেও র্যাঙ্কিংয়ের সিস্টেম আছে, ইয়েস, এমএলএম এর সাথে বেশ মিল আছে আমার বিজনেস, কিন্তু এমএলএম না। কারণ এমএলএমের যে মেন কাঠামোগুলো, সেগুলো কোনোটাই আমার বিজনেসের মধ্যে নাই। ইয়েস, স্ট্রাকচারের মধ্যে বেশ মিল আছে আমাদের বিজনেসেও। আপনি যখন বিজনেস শুরু করতেছেন, আমি আপনার মেন্টর হচ্ছি, আপনি আমার আন্ডারে শুরু করতেছেন, অ্যান্ড আমি আপনাকে গ্রো করতে হেল্প করতেছি আপনার বিজনেস, এবং আপনার বিজনেসের সেট আপ থেকে শুরু করে সবাই আমি আপনাকে হেল্প করতেছি অ্যাজ এ মেন্টর, রাইট? সো এখানে একটা বেনিফিশিয়াল অবশ্যই আছে। আপনি যখন শুরু করতেছেন, কারণ আমার সিস্টেম থেকে প্রোডাক্ট সেল হচ্ছে ইনডিরেক্টলি, আপনার সিস্টেম থেকেও আমার বিজনেসের মাধ্যমে ইনডিরেক্টলি প্রোডাক্ট সেল হবে, আমি ওখান থেকে আপনি ইনকাম করবেন। সো ডেফিনেটলি এখানে একটা ইনকামের একটা স্ট্রিম এখানে আছে, কিন্তু ডিরেক্টলি এমএলএম এর সাথে কোনো সংযুক্ত নাই। এখন আসলে মজার বিষয় বলি, এমএলএমে যেটা হয়, আপনাকে সেমিনার করতে হয়, আমরা করি না। এমএলএমে যেটা হয়, আপনাকে প্রোডাক্ট স্টক করতে হয়, মানুষের কাছে বিক্রি করতে হয়। প্রোডাক্ট আমি দেখি নেই, ধরিও নেই, মানুষের কাছে বিক্রি করার জন্য ইনডিরেক্টলি সেল হচ্ছে বিহাইন্ড দ্যাট। এমএলএম এর জন্য আপনাকে আপনার বন্ধু বান্ধবের কাছে বাক্যতা বন্ধু শুরু করো না। আমার বিজনেসে এরকম কোনো কিছু নাই। আই ইউজ সোশ্যাল মিডিয়া। আমার ফ্রেন্ড জানে আমি কি করতেছি, বাট আই নেভার অ্যাপ্রোচ টু দেম, ভাই শুরু কর, এই করছ না কেন, এই কর, তুই করলে তো আমি 5 টাকা কমিশন পাবো না, নেভার, কোনো দিন আমি এরকম করি নাই। লাস্টলি হচ্ছে ডেস্টিনি। ভাই ডেস্টিনি 2000, ডেস্টিনি 2001, অনেক ছাগল আছে এগুলো কমেন্ট করে। তারা আসলে ওখানেই আছে, ওখানেই আছে, ঠিক আছে, তারা ওই 2000 সালেই আছে এখনো। ইটস 2025 চলে গেছে, 2026-এ আছে আমরা। অ্যান্ড আমার বিজনেসের যে কোম্পানির সাথে আমি অ্যাফিলিয়েটেড, ইট ইজ ইন দি মার্কেট ফর মোর দেন 51 ইয়ার্স। 52 বছর হবে এই বছরে, 52 বছর। আর ডেস্টিনি আসে 2000 সালে। অঙ্ক যদি তারা না বোঝায়, তাহলে কিছু করার নাই। দে শুড গো টু জেনারেল স্কুল, ক্লাস 1 to 3-তে পড়ে, তারপরে তাদের আবার কমেন্ট করা উচিত, মূর্খ দল। ইয়েস, অ্যান্ড আর কিছু বলার নেই আসলে।
ইটস মোর লাইক আমি কয়েকটা পয়েন্টে কথা বলছি। আমার বিজনেস, এটা আমার বিজনেস, ইটস নট আ ডেস্টিনি, ইটস নট আ এমএলএম, ইটস নট আ লাইক, ইটস নট আ পিরামিড, ইটস মাই বিজনেস। It is a digital marketing business. It's growing, it's booming. আমার